এই রামু, এনে টাকা, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তোর মালিক এসে যদি জিজ্ঞেস করে যে আমি কোথায় গেছি, বলবি যে মার্কেটে গেছি, বুঝলি? মালকিন, ওই যে ওদিকে দেখুন, ওদিকে। এই, বুঝতে পারছিস না যে আমি কি বলছি? ফালতু ইশারা করছিস কেন? যতটুকু বলছি সেটুকু মাথায় ঢুকিয়ে নে, কোনোভাবে যাতে তোর মালিক সত্যিটা না জানতে পারে, বুঝেছিস? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি মালকিন। ঠিক আছে, আমি আসছি। রামু, তোর মালকিন কোথায় গেল রে? ওই তো, আপনি তো দেখলেনই, ম্যাডাম তো মার্কেটে গেলেন। রামু, তোকে আমি একটা প্রশ্ন করছি, তার সোজাসুজি উত্তর দিবি। আমি কি দেখেছি বা শুনেছি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তোর মুখ থেকে জানতে চাই মালকিন কোথায় গেছে, আর তুই শুধু সত্যিটাই বলবি। মালিক, সত্যি করেই তো বলছি, তো আপনি আমার উপর চিৎকার করছেন কেন? আমি কখনো কি আপনাকে মিথ্যা কথা বলেছি? বলিনি তো, আজ কেন বলবো মালিক? কারণ তুই মিথ্যে কথা বলার জন্য না টাকা পাস। টাকা? কই, আমার কাছে তো কোনো টাকা নেই মালিক। মালিক, আমার উপর মিথ্যা অপবাদ দেবেন না। দেখুন মালিক, আপনি ভালো করে দেখুন, আমার কাছে কোনো টাকা নেই। একদম চুপ, আবার মিথ্যে কথা বলছিস? টাকাগুলো তো নিচে ফেলেছিস, ওই দেখ। মালিক, ভুল হয়ে গেছে মালিক, আপনার পায়ে ধরছি, এবারের মতন ক্ষমা করে দিন আমাকে। আজকের পরে এরকম ভুল কোনোদিনও হবে না। আসলে আমি টাকার লোভে পড়ে এরকম একটা ভুল কাজ করে ফেলেছি মালিক। আসলে মালকিনের বাইরে একজনের সাথে চক্কর চলছে। শোন রাম, তোর মালকিন তোমায় ঠকালোই, আর তুইও আমায় ঠকালি। তুই তো আমার দেয়া টাকায় চলিস, তোর সাহস কি করে আমায় ঠকানোর? তোকে কে মায়না দেয় বলতো? আমি না তোর মালকিন? আপনি মালিক। তোকে কে এখানে কাশা দিয়েছিল? আপনি দিয়েছেন মালিক। তাহলে তোর সততা কার প্রতি থাকা উচিত, আমার প্রতি না আমার ওয়াইফের প্রতি? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আপনি তো আমাকে সব দেন মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ কখনো করব না। যাই হোক না কেন, আমি আপনাকে সব আগে থেকে বলে দেবো। আমাকে একটা সুযোগ দিন মালিক, আমার পরিবার আছে, আমি কাজ না করলে ওদেরকে না খেয়ে থাকতে হবে। বাইরে কেউ আমাদের কাজ দেবে না মালিক, দয়া করুন। আমি তোর কাছ থেকে কোনো রকম অজুহাত শুনতে চাই না রামু। আমি শুধু তোর মুখ থেকে সত্যিটা বার করতে চেয়েছি। আপাতত তোর মালকিনের সাথে আমার বোঝাপড়া বাকি আছে, তোর ব্যাপারটা আমি পরে দেখছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। কিন্তু মালিক, এই কাজটা আমি কি কাজ করব? আমি পরের পার্ট চাইলে কমেন্ট করো।